সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তিলাওয়াত করেছি সূরা ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি বিষয়ে কসম করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল ফাজরি, ফজর নামাজের কসম, ফজরের কসম। ওয়া লায়ালিন আশরি, 10টি রাতের কসম। ওয়াস সাফি, দুরের কসম। ওয়াল ওয়াতরি, ফজরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কসম করেছেন কোরআনে পাকের এই আয়াতের মধ্যে। কোন মানুষ কোন বিষয়ে কসম খায় তখন যখন কোন একটা বিষয়ের গুরুত্ব বোঝায়। একজন মানুষ একটা কথা বলছে মানে না, তখন ওই কথাটাকে গুরুত্ব বোঝাইতে গিয়ে বলে খোদার কসম আমি এই কাজটা এখন করেছি। গুরুত্বের জন্য কসম খাওয়া হয়। আল্লাহ যে বিষয়ে যে কোনো বিষয়ে কসম খান ওই বিষয়টাকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খান। বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয়ের আল্লাহ কসম করেছেন। তার মধ্যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কয়েকটি বিষয়ে কসম খেয়েছেন। একটা হচ্ছে ফজরের কসম। কারণ হচ্ছে সমস্ত 24 ঘন্টার মধ্যে সবচেয়ে দামি যে ঘন্টাটা, যে দামি সময়টা, এটা হচ্ছে ফজরের সময়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে দামি যে নামাজটা, এই নামাজটা ফজরের নামাজ। এবং হাদিসের মধ্যে আছে ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই দুইটা নামাজ আল্লাহর কাছে বেশি পছন্দ। সারা রাত্র বান্দা কি আমল করছে, ফজরের নামাজের সময় যখন হয় তখন ফেরেশতারা আসমানের দিকে উঠে। ফজরের নামাজের পরে দিনের ফেরেশতারা আসমান থেকে দুনিয়াতে নামে। ফজরের নামাজ যারা করতেছে তাদেরকে দেখে পায় ফেরেশতারা নামাজরত অবস্থায়। আল্লাহর কাছে তারা গিয়ে হাজিরি দেয়। আল্লাহ পাক বলেন তাদেরকে কি অবস্থায় দেখে এসেছে। আল্লাহ পাক তারা তো ফজরের নামাজ পড়তেছে। আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তো এই ফেরেশতারা যে সময় আপনাকে আমাকে দেখে আসমানের দিকে উঠেন, ওই সময়টা ফজরের সময়। হাদিসে আছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে আল্লাহ পাক তাকে 12 ঘন্টা অর্থাৎ সারা রাত্র ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। এতে বোঝা গেছে সমস্ত নামাজের মধ্যে ফজরের নামাজের সময়টা আল্লাহর কাছে বেশি কবুল হয়, বেশি গ্রহণযোগ্য। ফজরের নামাজটা সবচেয়ে বেশি দামি, এই জন্য আল্লাহ পাক ফজরের কসম খাইছে। সাথে সাথে কসম খাচ্ছেন লায়ালিন আশরি, 10টি রাতের কসম। 10টি রাত বলতে আমরা বর্তমানে যে মাসের মধ্যে আছি জিলহজ মাস, আজকে 28 তারিখ, সোমবার দিন অথবা জিলহজ মাসের 1ম তারিখ। জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 10ম তারিখ পর্যন্ত 10 দিন। এই 10 দিনের আল্লাহ পাক কসম করেছে। এতে বোঝা গেছে সারা বছরের মধ্যে জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন যে 10 দিনের ইবাদত আল্লাহ এত বেশি পছন্দ করে, সারা বছর আর কোন দিনের ইবাদত এত বেশি পছন্দ করেন না। আল্লাহ পাকের নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهر ما عمل ابن آدم من عمل أحب إلى الله من আল্লাহ পাকের রাসূল বলেন বনি আদম যত ইবাদত করে দুনিয়াতে সবচেয়ে পছন্দের আহাব্বু ইলাল্লাহ আইয়াতাআব্বাদু ফিহা মিন আশরি বিল হজ্জা
10 দিনের জিলহজ মাসের 10 দিন থেকে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে দ্বিতীয় নাই। যে ব্যক্তি এই 10 দিনের ভিতরে কোনো একদিন রোজা রাখবে, 10 দিনের ভিতরে যে ব্যক্তি একদিন রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামায় 1 বছরের রোজার সমান সওয়াব দিয়ে দিবে। আল্লাহ নবীর হাদিস, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আল্লাহ পাকের রাসূল বলছেন, যে ব্যক্তি এই 10 দিনের মধ্যে একটা রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামায় 1 বছরের রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, 10 দিনের মধ্যে 9 দিন রোজা রাখা যায়। এই 10 দিনের মধ্যে যদি অর্থাৎ সোমবার দিন থেকে নিয়ে শুরু আমরা যদি 9টা রোজা রাখতে পারি ঈদের আগের দিন পর্যন্ত, তাহলে 10টা রোজার সওয়াব অর্থাৎ 10 বছরের রোজার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। যে ব্যক্তি একদিন রোজা রাখবে, সে 10 দিনের মধ্যে 1 বছরের রোজার সওয়াব। 10 দিন রোজা রাখলে 10 বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই 10 দিনের মধ্যে রাত্রবেলা আছে। যে ব্যক্তি 1 রাত জাগনা থাকবে, যে ব্যক্তি 1 রাত জাগিয়ে আল্লাহর কাছে ইবাদত করবে, আল্লাহ পাক প্রতি রাত্রিতে লাইলাতুল কদর আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يعدل صيام كل يوم منها بصيام سنة ويعدل صيام كل يوم منها بصيام ليلة القدر। যে ব্যক্তি এই রাতের ভিতরে এক রাত্র কিয়াম করবে, 1 রাত্র দাঁড়ায় ইবাদত করবে, আল্লাহর বন্দী করবে, আল্লাহ পাক তাকে 100 বছরের ইবাদতের সমান সওয়াব দিয়ে দিবেন। তাহলে দেখেন, সবে কদর সম্পর্কে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা লাইলাতুল কদরের দাম 1000 মাস থেকে উঠে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, ইয়াদিলু কিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা। যে ব্যক্তি এই রাতগুলির মধ্যে কোন এক রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক লাইলাতুল কদরের সমান সওয়াব দিয়ে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি 10 দিন রাত্রিতে ইবাদত করবে, 10 দিনের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক 10টা লাইলাতুল কদরের সওয়াব তার আমলনামায় দান করবেন। এবং এই দিনগুলি আল্লাহর মারফতের দিন, এসকের দিন। এই দিনগুলির মধ্যে আল্লাহ নবী খলিলুল্লাহ আল্লাহর এসকের মারফত প্রমাণ করেছেন। এই জন্য দিনগুলি আজকের দিন। হাদিসে আছে, আল্লাহ পাকের রাসূল বলছেন, যখন তোমরা এই দিনগুলি পাইবে, তখন বেশি বেশি করে আল্লাহর কাছে তাকবীর, তাহলিল, যিকরুল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে আল্লাহু আকবার, বেশি বেশি করে আল্লাহর জিকির, বেশি বেশি করে এরকম ভাবে তাকবীরে তাসবিহ বেশি বেশি করে করে, কারণ মারফতের সময়। এবং আল্লাহ পাক এই দিনগুলিকে এত বেশি ভালোবাসেন, হাদিসে আছে, এই দিনগুলির ভিতরে যে ব্যক্তি কোনো একটা আমল করবে, আল্লাহ পাক তার আমলটাকে 700 গুণ বাড়াই দিবেন। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم العمل الصالح فينا يضاعف له ب700 ضعف। আল্লাহ পাকের রাসূল বলছেন, এই রাতগুলির মধ্যে, দিনগুলির মধ্যে, অর্থাৎ জিলহজের 1 দিন থেকে 1 নম্বর দিন থেকে শুরু করে জিলহজের 10 নম্বরের দিন পর্যন্ত যে ব্যক্তি একটা ইবাদত করবে, আল্লাহ পাক 700 গুণ তার মধ্যে বৃদ্ধি করে দিবেন। এবং হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের রাসূল কসম করে বলছেন, আমি নবী খোদার কসম করে বলতেছি, আল্লাহ এই দিন রাতের মধ্যে যত ইবাদত পছন্দ করেন, আর কোন দিন রাতে এত ইবাদত পছন্দ করেন। আল্লাহ পাকের নবী কসম করে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام الآخر।
এ 10 দিনের ভিতরে ইবাদত করলে আল্লাহ পাক ইবাদতকে যত পছন্দ করেন, আর দুনিয়াতে এমন কোন দিন নাই যাকে এত পছন্দ করেন। এমন কোন দিন নাই। এক সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ, আমার জিহাদ তো পারেন না, আল্লাহর নবী জিহাদ তো করেছেন না। আল্লাহ রাসূল তো ওয়ালাউ জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ তো কেউ বেশি সওয়াব এই রাতগুলির মধ্যে ইবাদত করা। হাদিসে আছে আল্লাহ রাসূল বলতেছেন এই দিনগুলির মধ্যে, রাতগুলির মধ্যে আল্লাহ ইবাদত এত বেশি পছন্দ করেন, আর কোন দিন রাতের মধ্যে এত বেশি পছন্দ করেন না। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ থেকে এই রাতের ইবাদত বেশি সওয়াব। আল্লাহ পাকের রাসূল কয় ওয়ালাউ জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের থেকেও বেশি সওয়াব। অথচ জিহাদের সম্পর্কে বলতে দেখেন আল্লাহু আকবার, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে জিহাদ। আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচু করার জন্য ঘর থেকে বেরিয়েছে, আরেকজন ব্যক্তি কিয়ামত পর্যন্ত সাজদা করে আছে, সাজদা থেকে কোনোদিন মাথা উত্তোলন করেনি, সাজদা থেকে কোনোদিন সালাম ফিরায় না, এবং সাজদা করে আছে কিয়ামত পর্যন্ত কোনোদিন খানা দানা রোজা রাখছে, কিয়ামতের সন্ধ্যায় ভোট দিয়েছে, রোজার ইফতার করেছে, কিয়ামতের সন্ধ্যায় ভোট দেওয়ার পরে নামাজের তারাম ফিরেছে, তো কিয়ামত পর্যন্ত তার খানা ছাড়া এক সন্ধ্যার মধ্যে কাটাইয়া যতটুকু ইবাদতের সওয়াব অর্জন করলো, একদিন মুজাহিদ যখন আল্লাহ কালিমাতুল্লাহর জন্য ঘর থেকে বাড়িয়েছে, এর থেকে বেশি সওয়াব আল্লাহ দিবে। রাসূল বলছেন মাসালুল মুজাহিদ ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইয়িল কায়িমিল কায়িমি আলা দিনিহি। যে ব্যক্তি একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয়, আরেকজন ব্যক্তি যখন দাঁড়াইয়া রোজা অবস্থায় নামাজ পড়তে থাকে, তো এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে হবে খাওয়া সব থেকে বেশি খাওয়া যে ব্যক্তি জিহাদের ময়দানে শুধু পা বাড়াইলে খাওয়া। এবং হাদিসের মধ্যে আছে এই আল্লাহ পাকের নবী দুনিয়াতে নবী যত লক্ষ্য এসেছিলেন, হুবহু নবীদের বর্ণনায় আল্লাহ পাক তার রাসূলের সাহাবী পাঠাইছেন। 1,25,000 নবী এসেছিল, ঠিক নবীর সাহাবায়ে কেরাম ছিলেন 1,25,000। 1,25,000 সাহাবীদের দোয়া সবচেয়ে যে মজবুত তারা মধ্যে সব সময় দোয়া বলতেন, আল্লাহ আমাকে জিহাদের মুখ দাও, আমাকে শহীদের মুখ দাও। সমস্ত সাহাবায়ে কেরাম সব সময় দোয়ার মধ্যে যে শব্দটা উচ্চারণ করতেন, আল্লাহ আমাকে জিহাদের শহীদের মুখ দাও, আল্লাহ আমাকে শহীদের মুখ দাও। এই জন্য আমার ভাইয়েরা দেখেন, যত সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছে, হাতে গোনা কিছু সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে। সমস্ত সাহাবায়ে কেরাম, হাতে গোনা কিছু সাহাবী ছাড়া। একজন সাহাবী সবচেয়ে জিহাদের শহীদের জন্য আশা করেছিলেন, তিনি খালিদ বিন ওয়ালিদ। তিনি যখন ইন্তেকাল করতেছেন বিছানার মধ্যে শোয়া, তখন তিনি কাঁদতেছেন আর আশপাশে মুসলমানদেরকে বলতেছেন যে দুনিয়ার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালোবাসা ছিল, যেই শাহাদাতের মর্যাদা, আমার দ্বারা সে কাজ হলো না। আমার সন্তান যেটা আছে, এই সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়ে দিবা। আমার সন্তান যদি শাহাদাত হতে পারে, আমার সন্তান যদি শহীদ হয়, কমপক্ষে আল্লাহর রাস্তায় শহীদের পাপ হিসেবে প্রমাণ করতে পারবো। তাফসীরের মধ্যে লিখেছে সবচেয়ে বেশি যুদ্ধ করেছেন যিনি, তিনি খালিদ বিন ওয়ালিদ। দুনিয়ার মধ্যে যিনি কখনো বাতিলের কাছে মত স্বীকার করেনি, দুনিয়ার মধ্যে যার কোনো পরাজয় হয়নি, দুনিয়ার কাফের অবস্থা থেকে শুরু করে মুসলমান অবস্থা পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত যার নেতৃত্বে কোনদিন পরাজয় তাকে বলে চিনি, তিনি হচ্ছেন খালিদ সাইফুল্লাহ। তিনি তার জীবনে কোনদিন পরাজয় আসে। উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদের যখন পরাজয়ের দিকে যাচ্ছিল, তখন নেতৃত্ব দিয়েছিল খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ। এমনকি কাফের অবস্থায় তিনার যুদ্ধে কোনদিন পরাজয় হয়নি। মুসলমান হওয়ার পর কোন যুদ্ধে কোনদিন খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধের মধ্যে তরবারি হাতে নিয়েছে, যত হাজার সৈন্য হোক, লক্ষ লক্ষ সৈন্য খালিদ বিন ওয়ালিদের হাতে পরাজয় বরণ করেছে। মোতার যুদ্ধের সবচেয়ে বড় মারাত্মক যুদ্ধ ছিল মুসলমানদের মোতার যুদ্ধ।
আল্লাহ রসুল 3 জনকে আমির বানালেন। রসুল বলে দিলেন 3 জন শহীদ হবে, 3 জনও শহীদ হয়েছে। যখন গোলাম সৈন্যদের বিরুদ্ধে প্রায় 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 30,000 মুসলমান বাহিনী, 3 জন মুসলমানদের আমির হয়ে গেছে। যখন খালেদ সাইফুল্লাহ তলোয়ার হাতে নিয়েছে, আমিরের পদ নেই, তখন গোলাম সৈন্য 3 লক্ষ সৈন্য 3,000 সৈন্যের এরকম সামনে দাঁড়াতে পারেনি, পরাজয় বরণ করে পেছনে উঠেছে। এই দেখেন খালেদ সাইফুল্লাহ তার নাম। তিনি কোনদিন কখনো পরাজয় বরণ করেন। এক যুদ্ধের থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম চিঠি লিখলেন খালেদ সাইফুল্লাহর কাছে, খালেদ সাইফুল্লাহ, আজকে থেকে তোমাকে গভর্নরের পদ থেকে বরখাস্ত করা হলো। তোমার গভর্নরের পদের দায়িত্ব দিয়ে দিল সাদ ইবনে আবু ওয়াক্কাসকে। এবং সাহাবায়ে কেরাম যারা চিঠি লিখেছে সবাই রাগ করছে মনে মনে, ফিরে এমন কাজ কি কথা, যার হাতে কোনোদিন পরাজয় হয় না, যিনি নেতৃত্ব নিলে কোনোদিন মুসলমানদের পরাজয় কাকে বলে জানে না, তাকে বরখাস্ত করল যুদ্ধের ময়দান থেকে। কারণ কি? খালেদ সাইফুল্লাহ অত্যন্ত রাগি গেছে যে আমি দেখাই দিব আবু বকর সিদ্দিক আমাকে প্রধান বানাইছে, এরকম রাসূল আমাকে প্রতি জিহাদের নেতৃত্ব দিয়ে পাঠাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নেতৃত্ব দিয়ে বরখাস্ত করলো, কোন কারণে আমি জানতে চাই। যখন মুসলমান সৈন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসছে, খালেদ সাইফুল্লাহর চোখ অত্যন্ত গরম। আপনি আমাকে কেন বরখাস্ত করলেন, যে কাজ রাসূল করেনি, আবু বকর করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হাসি মুস্কি এসে বললেন, হে খালেদ সাইফুল্লাহ, দুনিয়ার মানুষের ঈমান আকীদা দুর্বল। তোমার হাতে যেভাবে দেশের পর দেশ বিজয় হতে যাচ্ছে, না জানি মানুষেরা তোমাকে খোদার স্থানে পৌঁছায় দেয়নি। খালেদ সাইফুল্লাহকে মানুষ ছিল না, খোদা ছিল। এজন্য তোমাকে বরখাস্ত করে আমি প্রমাণ করলাম খালেদ সাইফুল্লাহ মানুষ ছিল। সাথে সাথে খালেদ সাইফুল্লাহ ভুল বুঝতে পারলেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাই দিলেন, ভাই আসলে আমার ধারণা ভুল, তোমাকে যে দিনের মধ্যে আসাদুহুম ফি আমরিল্লাহ, আল্লাহর দিনের ব্যাপারে তোমাকে সবচেয়ে শক্তিশালী বানাইছে, তা প্রমাণ হচ্ছে না। তো খালেদ সাইফুল্লাহ সবচেয়ে বড় আশা ছিল আমি যুদ্ধে শহীদ হয় নাই। মুহাসসিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন, তার কারণ হচ্ছে রাসূল তার নামের সাথে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার বলেছেন। খালেদ সাইফুল্লাহ যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, তাহলে খালেদ সাইফুল্লাহ শাহাদাত বরণ মানে আল্লাহর তলোয়ার ভেঙে যাওয়া। আল্লাহর তলোয়ার তো দুনিয়াতে কোনোদিন ভাঙতে পারে না, এজন্য খালেদ সাইফুল্লাহ শাহাদাত বরণ করেন নাই। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, 1,24,000 সাহাবীদের মধ্যে থেকে 24 জন সাহাবীকেও ঘরের মধ্যে শুয়ে ইন্তেকাল করেছে, দেখাতে পারবে না। কিন্তু 1,24,000 সাহাবীদের মধ্যে 1,24,000 সাহাবায়ে কেরাম শাহাদাতের মর্যাদা পেয়েছিলেন। এত বড় গুরুত্বপূর্ণ শাহাদাতের মর্যাদা, রাসূল বলতেছেন, যে ব্যক্তি এ 10 দিনের ভিতরে ইবাদত করবে, কিয়ামে লাইল রাত্রিবেলা ইবাদত করবে, দিনের বেলা ইবাদত করবে, সে ব্যক্তিকে আল্লাহ এত সওয়াব দিবেন, জিহাদের ময়দানে এত সওয়াব নাই। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এমন এক করুণ কাহিনী এই 10 দিনের ভিতরে, ইতিহাসের এমন এক করুণ কাহিনী যা মানুষের সাথে কোনোদিন আর কোনো মানুষের সাথে হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবনই ছিল একটা পরীক্ষার হলে। এই পরীক্ষার হলে ইব্রাহিম আলাইহিস সালাম বারংবার জিতেছেন, পাস করেছেন 100 নাম্বার হইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা, চন্দ্র সূর্যের দিকে তাকায় আল্লাহর দিন গ্রহণ করলেন, আল্লাহকে পাইলেন। ছোট বাচ্চা থাকাকালীন আল্লাহ পাক তিনাকে নবুয়ত দান করলেন। সর্বপ্রথম তিনি এরকম বাতিলের বিরুদ্ধে, এরকম তাগুতের বিরুদ্ধে, ধর্মদ্রোহী নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তিনি এরকম যুদ্ধ শুরু করলেন নমরুদের বিরুদ্ধে। এই ছোট বাচ্চা গেলে নমরুদ তিনাকে আগুনে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন,
আমার ইব্রাহিমের জন্য তুই নাতিশীতোষ্ণ হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে আসলেন, শুধু 4 জন মানুষ মুসলমান হয়েছে, আর কেউ হয় না। একজন হচ্ছে লূত আলাইহিস সালাম, ওই সময় ভাতিজা। আরেকজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা নাহুর, ইব্রাহিম আলাইহিস সালামের চাচি। ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি যেটা বিবাহ করেছিল সারা আলাইহিস সালাম, এ 4 জন। ইব্রাহিম আলাইহিস সালাম নববীর পর থেকে ফেরাউনের সাথে যতদিন পর্যন্ত বাবুলের মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত হিজরতের আগ পর্যন্ত মাত্র 4 জন মানুষ মুসলমান হয়েছে। লম্বা সময় পর্যন্ত বাবুলের মধ্যে দিনের দাওয়াত দিলেন, বাপটাকে পর্যন্ত বারবার নসিহত করেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে না। বাপ শেষ পর্যন্ত কসম খাইলে, যদি তুমি আমার এখান থেকে ঘর থেকে না পালাও, তাহলে আমি তোমাকে এরকম পাথর নিক্ষেপ করে হত্যা করব। মার কাছে গেলে মা বলে দিল, তোমার বাবার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আসলে মূল কারণ ছিল, আগে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন, আগে ছিল নমরুদের, এরকম নমরুদের মন্ত্রী সভার মধ্যে প্রধান ছিল। এখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এখন যদি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীত্বের পর তিনাকে বরখাস্ত করা হবে সরকারিভাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি অস্বীকার করে, তাহলে তার নেতৃত্ব টিকে থেকে যাবে। এই নেতৃত্বের লোভে সন্তানকে বলে দিল, তুমি আমার দেশ থেকে, আমার ঘর থেকে তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের কাছে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা উপাধি দিয়েছিলেন, খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে কুল্লাতুন, যার অন্তরের ভিতরে সমস্ত মহব্বতকে খালি করিয়া এক আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকায়। যে অন্তরের ভিতরে সব মহব্বত ফেলে দিয়ে এক আল্লাহ মহব্বত অন্তরে ঢুকায়, ওই খালি করে দিয়েছে অন্তরকে, শুধু আল্লাহর মহব্বত রাখছে। এর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল কয়, খুল্লাতুন থেকে। খুল্লাতুন মানে অন্তরকে খালি করে দেওয়া। যখন হিজরত করতেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। বাবাকে মাকে বলল, যখন দুনিয়ার মধ্যে এতদিন পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র 4 জন মুসলমান হয়েছে, আর কেউ মুসলমান হয় নাই, আমি আমার রবের কাছে চলে যাব, হিজরত করব, সুতরাং আমি আমার রবের দিকে প্রত্যাবর্তন করব। তাই ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দেশের দিকে চলে যাব, হিজরত করব। আল্লাহ রাসূল বলেছেন, এমন কোন দুনিয়াতে নবী ছিল না যারা হিজরত করে নাই। হিজরত হচ্ছে নবুয়তির আলামত। নবুয়তির আলামতের মধ্য থেকে একটা আলামত হিজরত। নবুয়তির আলামতের মধ্য থেকে দ্বিতীয় আলামত হচ্ছে ছাগল রাখাল। সমস্ত নবীরা, রাসূল বলছেন, এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ পাক ছাগল রাখাল বানান নাই, এমন কোন নবী নাই যারা হিজরত করে নাই। হিজরত হচ্ছে নবুয়তির একটা আলামত, এবং ছাগল রাখাল হচ্ছে নবুয়তির একটা আলামত। কারণ প্রাণীর মধ্যে সবচেয়ে ছাগল হচ্ছে দুষ্ট প্রাণী। ছাগল, যে ব্যক্তি ছাগল রাখালি করতে পারবে, সে ব্যক্তি মানুষেরও রাখালি করতে পারবে। যে ব্যক্তি ছাগল রাখালি করতে পারবে না, সে ব্যক্তি মানুষ রাখালি হতে পারবে না, সে ব্যক্তি সন্ত্রাস হয়ে যাবে। এজন্য নবীদেরকে ছাগল রাখাল বানাইছেন। ছাগল যে ব্যক্তি রাখতে পারবে, সে ব্যক্তি মানুষের মর্ম জাদু বুঝবে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, এখন হিজরত করে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আমার দ্বীনের জন্য সহযোগী হয়, আমার দ্বীনে সাহায্য করে, এমন একজন নেককার সন্তান আমার জন্য পাঠান। এতে বোঝা গেছে সন্তানের জন্য দোয়া করা এটা নবীর সুন্নত। সমস্ত নবীরা সন্তানের জন্য দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হাবলি মিনাস সালিহিন, একজন নেককার সন্তান পাঠান, যে সন্তানটা আমার দ্বীনের জন্য, এরকম আমার দ্বীনের জন্য সহযোগী হবে। এতে বোঝা গেছে সন্তানের মধ্যে থেকে ছেলে সন্তানের জন্য দোয়া করাটাও সুন্নাত। কারণ ছেলে সন্তান বাবার ওয়ারিস হয়, ছেলে সন্তান বাবার উত্তরসূরি হয়। যে মসজিদের ইমামতি করে
ওই মসজিদের ইমামতির জন্য পুত্র ছেলে হিসেবে সন্তান হতে পারে, ছেলে সন্তান, তো সন্তানের জন্য দোয়া চাওয়া এরকম সুন্নাত। আমাদের নবী সারা জীবন দোয়া করতেন, আল্লাহ পাক রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দেরি নাই, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটি অত্যন্ত বুদ্ধিমান সন্তানের আমি সুসংবাদ দিয়ে দিলাম। যেমনিতে দোয়া করছেন এমনিতে দোয়া কবুল, কিন্তু আল্লাহর হিকমত ভিন্ন। সন্তানের যখন দোয়া করছে পিতা, তাইলে বোঝা গেছে সন্তানের মহব্বত অন্তরে আছে। সাথে সাথে আল্লাহ পাক সন্তানের সুসংবাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে গেলেন আরদে বাবুল থেকে চলে গেলেন বাইতুল মাকদাসে। সেখানের মধ্যে অন্যান্য নবীদের এলাকা, সেখানে ছিল নবীরা। মাঝখানে এরকম মিশর পরে ফেরাউনের রাজ্য, বাবুল থেকে বাইতুল মাকদাস যাইতে মিশর পরে, মিশরের উপর দিয়ে যাইতে হয়। মিশর থেকে ফেরাউন সারা আলাইহিস সালামের সতীত্ব দেখে সারা আলাইহিস সালামকে আরেকজন সতী নারী উপহার দিয়েছিলেন, সেটা হচ্ছে হাজর আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম ফেরাউনের নীতি ছিল, কোন ব্যক্তি যখন তার স্ত্রী সহ অথবা তার বোনকে পায় তখন তার সাথে ব্যভিচার করে, এটা ছিল ফেরাউনের নীতি। ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, যাবার পথে সৈন্যরা ধরে ফেলল। সারা আলাইহিস সালামের এরকম নিয়ে গেল, সারা আলাইহিস সালামকে আলোক করে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে ডাকতেছেন। সারা আলাইহিস সালামের দিকে কয়েকবার হাত উত্তোলন করেছে। যখনই হাত সারা আলাইহিস সালামের দিকে উত্তোলন করে, হাত থেকে নিয়ে গলা পর্যন্ত পুরোটা মূর্তি হয়ে যায়, শুধু কথা বলতে জানে। যখন ফেরাউন দেখছে যে সারা আলাইহিস সালাম অত্যন্ত বুজুর্গ, তিনার দিকে হাত উত্তোলন করলে শরীর মূর্তি হয়ে যায়, দোয়া করলেন, আমাকে একটু দোয়া করে দাও, আমি যেন ভালো হয়ে যায়, আর কোনদিন খারাপ কাজ করবো না। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ভালো হয়ে গেছে। কিন্তু নবীটা আবার যখন ভালো হয়েছে দেখছে, আবার হাত উত্তোলন করেছে, আবার পুরা শরীর মুক্তি হয়ে গেছে। তৃতীয়বারের মাথায় তখন ফেরাউন ভয় পেয়ে গেছে। ফেরাউন বলল, আগের নবীর একজন উম্মত, নূহ আলাইহিস সালামের একজন উম্মত এ ফেরাউনের মিশরের দেশে ছিল, যিনি ছিলেন সতী সাধী, যার পবিত্রতার ব্যাপারে গোটা মিশর জানত, তার নাম হাজর আলাইহিস সালাম। হুবহুব এমনই ঘটনা হাজর আলাইহিস সালামের সাথে ঘটেছে। হাজর আলাইহিস সালামের শরীরে স্পর্শ করতে পারে নাই। সারা আলাইহিস সালামকে বলে, হুবহুব তোমার মতো একজন পবিত্র আত্মা আছে, তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন হাতিয়া চলে। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ানো, পেছন দিক থেকে আওয়াজ করলেন, আল্লাহ পাক তোমার স্ত্রীকে পুত পবিত্র রেখেছেন, সুতরাং সালাম ফিরান। নামাজে সালাম ফিরাইছে, সোজা চলে গেছে বাইতুল মাকদাসের মধ্যে, সেখানে বসতি স্থাপন করলেন। সারা আলাইহিস সালাম তখন বয়স হয়ে গেছে 60 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর, মাঝখানে কোনো সন্তান নাই। এখন কি করা যায়? সারা আলাইহিস সালাম পরামর্শ করলেন স্বামীকে, আমার যে হাদিয়া যুক্ত হাজর আলাইহিস সালাম আছে, তিনার বয়স কম, ওনাকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিই বান্দি হিসেবে, আপনি এটাকে আবাদ করে বিবাহ করেন, তাহলে হতে পারে আল্লাহ পাক আপনার কোন সন্তান কবুল করবেন, সন্তান দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই বললেন, তিনাকে নিয়ে আবাদ করে বিবাহ করলেন। হাদিসে আছে, 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে প্রতি আবাদতে ডবল করে সওয়াব দেন। কোন ইহুদি যদি মুসলমান হয়, তার প্রতি আবাদতে দ্বিগুণ করে সওয়াব। কোন ইহুদি যদি মুসলমান হয়, প্রতি আবাদতে দ্বিগুণ করে সওয়াব। কোন স্ত্রী যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন মানিয়া স্বামীর পুরোপুরি অনুসরণ করে, কোন সতী স্ত্রী, তাকে আল্লাহ পাক প্রতি আবাদতে দ্বিগুণ করে সওয়াব দেন। 3 নম্বর, কোন বান্দিকে, কোন ঘরের চাকরকে, কোন এরকম চাকরানিকে আবাদ করে দিয়ে তাকে বিবাহ করলে তার প্রতি আবাদতে আল্লাহ দ্বিগুণ করে সওয়াব দেন। একটা হচ্ছে ইহুদি যদি মুসলমান হয়, তার আবাদতে দ্বিগুণ করে সওয়াব। একটা ইহুদি ধর্মকে পালন করত, সেই সওয়াব, আর একটা মুসলমান হয়েছে সেই সওয়াব। এবং কোন সতী সাধী নারী যদি আল্লাহ রাসূলের আইন মানে, 5 ওয়াক্ত নামাজও করে, স্বামীর হক রক্ষা করে, আল্লাহ বলতেন, মুক্তি হয় আজরাহা মাদ্রাতাই, ওই স্ত্রীর কাছে আমি
ফকিরাবাদতে দ্বিগুণ করে সওয়াব দিব। রাসূল হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি তার বান্দিকে বিবাহ করে দিয়ে ওই বান্দিকে বিবাহ করে আল্লাহ তার ফকিরাবাদতে দ্বিগুণ করে সওয়াব দিবেন। নবী আলাইহিস সালাম এটা পাই আরো খুশি হলেন, বিবাহ করলেন। এই স্ত্রীর ঘরেই আল্লাহ তার সন্তানটা দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। কোনটা যখন সন্তান কোন স্ত্রীর ঘরে সন্তান হয় না, এই স্ত্রীর সাথে স্বামীর মহব্বত কমে যায়। যে স্ত্রীর সন্তান হয় ওই স্ত্রীর দিকে স্বামীর মহব্বত যায়। এখন দেখো হাজার আল আসলামের ঘরে বেশি যায়, হাজার আল আসলামের সাথে বেশি কথা কয়, হাজার আল আসলামের দিকে বেশি আছে, কিন্তু সার আল আসলামের দিকে একটু মান কম। এই সার আল আসলাম হাজার আল আসলামকে কিভাবে মারবে, কিভাবে ঘর থেকে বাইর করবে, কিভাবে হাজার আল আসলামকে এরকম ইব্রাহিম আল আসলামকে দূরে নিবে, সমস্ত চক্রান্ত করলো। এমনকি ছুরি বানাইয়া ঘরের কোনাতে রেখে দিল হাজার আল আসলামকে অর্থাৎ। কেন? কারণ ইব্রাহিম আল আসলামকে ভালোবাসে বেশি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সারা আল আসলামের যে হাজার আল আসলামের সাথে দ্বন্দ্বটা স্বামীকে অধিক ভালোবাসার জন্য, স্বামীকে পাওয়ার জন্য এই দ্বন্দ্ব। সুতরাং এটার ভিতরে গুনাহ নাই, বরঞ্চ সওয়াব বেশি। অথচ হাজার আল আসলামকে নিজেই হাজিয়ে দিয়েছিলেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কথা ছিল সারা আল আসলামের অন্যায়, কারণ সারা আল আসলাম হাজারাকে অনর্থক মারতে চায়, কারণ দোষ ফলে স্বামীর দোষ। কিন্তু হাজার আল আসলামকে দোষ করছে। যদি দোষ হয়ে থাকে তাহলে ইব্রাহিম আল আসলামের দোষ, কেন বেশি মহব্বত করে? সারার তো কোনো দোষ নাই, হাজারার তো কোনো দোষ নাই। হাজার আল আসলামকে মারার জন্য চক্রান্ত করলো। হাজার আল আসলাম বুঝে ফেলছে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম পোশাক তৈরি করলেন, লোহার পোশাক হাজার আল আসলাম। সারা আল আসলাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম তিনি লোহার পোশাক তৈরি করলেন। যখন ইব্রাহিম আল আসলাম কোথাও চলে যাইতেন তখন তিনি লোহার পোশাক করে থাকতেন। যাই হোক, এখন দেখেন ফয়সালা আল্লাহর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সারা আল আসলামের ফয়সালাটা ভালোবাসছে। এজন্য দুই সতীন যখন এক স্বামীকে নিয়ে ঝগড়া বাঁধে তখন দুই সতীনের দোষ নয়, বরঞ্চ দোনো সতীন চায় স্বামী আমাকে বেশি ভালোবাসো। এজন্য এটা তাদের অন্যায় নয়, বরঞ্চ এটা তাদের গুণ। আল্লাহ বলছেন মহিলাদের মধ্যে গায়রত জিনিসটা দুই সতীন এক স্বামীর ঘরে থাকলে দুই সতীন একসাথে না মিলাতা, এটা হচ্ছে গায়রত। এই গায়রত জিনিসটা আল্লাহ পাক মহিলাদের গুণ বানাইছেন, এটা দোষ না। আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু ফয়সালা সারা আল আসলামের দিকে, হাজারার দিকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন যার দিকে আপনার বেশি মহব্বত, সুতরাং তাকে এমন এক মরুভূমির মধ্যে নিয়ে আসেন যে মরুভূমির মধ্যে মানুষের কোনো পদচিহ্ন লাগে না। এমন এক মরুভূমিতে রেখে আসেন হাজার আল আসলামকে সন্তান সহ, কুলের সন্তান সহ এমন দূরের এক মরুভূমিতে রেখে আসেন যে মরুভূমির ভিতরে কোনোদিন পাখির ছায়াও লাগে নাই, কোন জানোয়ার কোনোদিন সেখানে যাইতে পারে নাই, কোন মানুষ সেখানে গেলে দ্বিতীয়বার জিন্দা ফিরে আসতে পারে নাই, সেখানে রেখে আসে। দেখছেন ফয়সালাটা হয়েছে সারা আল আসলামের পক্ষে, হাজারার পক্ষে। তোমার যে স্ত্রী রেখে বেশি ভালোবাসো, সুতরাং তাকে এমন জায়গায় রেখে আসো যে জায়গায় কোন মানুষের পদ চিহ্ন লাগে না, যে জায়গার ভিতরে মানুষের কোন পায়ের কদম নাই, কোন এরকম পাখির এরকম ছায়া যেখানে পড়ে না, চতুষ্পদ জানোয়ার যেখানে যেতে পারে না, সেখানে রেখে আসো মরুভূমির মাঝখানে। নিয়ে চলে গেলেন, যেমন হুকুম হয়েছে তেমন নিয়ে চলে গেলেন অনেক দূরে এক মরুভূমি, যেখানের ভিতরে কয়েকদিন পাড়ি দিয়ে যেখান থেকে যেখানে কোনো পাখিও কোনোদিন উড়ে যায়। আমাদের দেশ তো আল্লাহ পাকের নিয়ামতযুক্ত দেশ, কিন্তু আরব দেশ, যারা আরব দেশে গেছেন এখন বিল্ডিং জায়গায় জায়গায় উঠে গেছে। এক সময় ছিল হাজারে হাজার মাইল মরুভূমি, মাঝখানে না কোনো পানি আছে না কিছু আছে, এমন এক মরুভূমি। কোন পাখি সেখানে গেলে উড়িয়া দিতে আবার পানি ছাড়া আসতে পারবে এমন কোন সুযোগ ছিল না। হাজার আল আসলামকে নিয়ে সেখানে রেখে দিলেন, সাথে একদিনের শুধু কিছু খাবার, খেজুর আর সাথে পানি এ নিয়ে। হাজার আল আসলাম আগেই বলেছি পূর্বের নবীর বড়ই দামি উম্মত ছিলেন। নূহ আলাইহিস সালাম অথবা তারপরের কোন নবীর উম্মত ছিলেন। হাজার আল আসলাম দেখলেন স্বামী ওনাকে রেখে চলে যাচ্ছেন, স্বামীর পেছন দিক দিয়ে কাপড়ে পড়েছে, স্বামী এই মরুভূমির মধ্যে কোন মানুষ তো কোনোদিন স্বপ্নও আসে না, আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন?
ইব্রাহিম আলাইহিস সালাম চুপ, কোনো কথা বলে না। আবার জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বারও চুপ রইলেন। তৃতীয়বার হাজার আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন স্বামীরে, এই মরুভূমি থেকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আল্লাহর হুকুম হয়েছে। হাজার আলাইহিস সালাম বললেন, আরে স্বামী, যে আল্লাহ পাক তাআলা ফেরাউনের অপবিত্র শরীর থেকে আল্লাহ পাক তিনার পবিত্র নবীর সামনে আমাকে পৌঁছায় দিয়েছেন, যে আল্লাহ পাক তাআলা আমাকে অসম্মানের ঘর থেকে সম্মানের ঘরে পৌঁছায় দিয়েছেন, সারা জীবন লালন পালন করেছে, যে আল্লাহ পাক মরুভূমির মধ্যে হাজারাকে লালন পালনের দায়িত্ব নিতে পারে। সুবহানাল্লাহ, কি দামি স্ত্রী! যে আল্লাহ পাক এত জীবন বাঁচাইছে, এ আল্লাহ পাক তো বাকি জীবনও বাঁচাইতে পারে। যে আল্লাহ পাক ফেরাউনের মতো এত অপবিত্র ঘর থেকে পবিত্র ঘরের মধ্যে নবীর ঘরে আমাকে পৌঁছাইছে, সে আল্লাহ পাকের হুকুম হয়ে থাকলে আমার কোনো অসুবিধা নাই। রেখে চলে গেলেন একদিনের খাবার দিয়ে। একদিনের খাবার শেষ হয়ে গেছে, এখান থেকে হজের বর্ণনা শুরু, এখান থেকে হজ শুরু। একদিনের খাবার শেষ, দ্বিতীয় দিন চলে গেছে। সন্তান যেটা ছিল দুধ পান করতেছে, তৃতীয় দিন চলে গেছে, তাও সামান্য দুধ আছে। চতুর্থ দিন যখন পূর্ণ গরম শুরু হয়েছে, দুধ শেষ। চতুর্থ দিন আর দুধ নাই, সন্তান শুধু কান্নাকাটি করে। পঞ্চম দিনের মাথায় সন্তান কিছু খাওয়ানোর মতো নাই। তারিখের কিতাবের মধ্যে লেখা হয়েছে, হাজার আলাইহিস সালাম যখন দেখছে দুধ নাই, সন্তান ছটফট করে সারাদিন কাঁদতে কাঁদতে গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। হাজার আলাইহিস সালাম নিজের ঠোঁট কাটিয়া সন্তানকে রক্ত খাওয়ানো শুরু করেছে। যখন হাজার আলাইহিস সালামও কমজোর হয়ে গেলেন সপ্তম দিনে, তখন আল্লাহ পাকের যেরকম হাজার আলাইহিস সালাম যখন কমজোর হয়ে গেছে, সন্তানেরও প্রায় আয়াত শেষ, এখন আর নাড়াচাড়া কম করে। যখন প্রায় জোহরের সময় সম্পূর্ণ রৌদ্র উপরে, তখন মানুষ মরার আগে কিছু ডেকুর দেয়। সন্তানের এমন ভাবে ডেকুর শুরু হয়েছে। হাজার আলাইহিস সালাম কিছু মাটিকে দূরে সরাইয়া, যেহেতু মাটি গরম, সেখানের ভিতরে ঠান্ডা মাটিতে সরাই দিয়া একবার সফা পাহাড়ের মধ্যে উঠলেন দৌড়াইয়া। সফা থেকে চিন্তা করলেন কোন মানুষের খোঁজ খবর পাওয়া যায় কিনা, কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা। দৌড়ায় উঠে দেখেন কোথায় মানুষ পাইবে মরুভূমির ভিতরে। আবার দৌড়ায় নিচে নামেন, দেখেন এখনো জান আছে। আবার দৌড়াইয়া মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ালেন, সেখানের উপরে উঠলেন। আগে সফা এবং মারওয়া দুইটা পাহাড় ছিল, বর্তমানে সফা এবং মারওয়া পাহাড়ের ভিতরে সম্পূর্ণ দুইটা বিল্ডিং করে ফেলেছে। আগে যেহেতু একজন মানুষ, এখন তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এই জায়গার ভিতরে মানুষ, অধিকাংশ মানুষ পায়ের নিচে পড়ে মারা যায়। মানুষ যখন একদিক থেকে আরেক দিক দৌড়াদৌড়ি করে, তো মানুষের এখানের মধ্যে হুজুম বেশি হয়। এজন্য সরকার মানুষের সুবিধার জন্য দুইটা বিল্ডিং করে দিয়েছে। এদিক থেকে নিয়ে এদিক পর্যন্ত যাবে, এদিক দিয়ে যাবে, ওদিক দিয়ে বাড়িয়ে যাবে, আবার এদিক দিয়ে যাবে, ওদিক দিয়ে বাড়িয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে সফা মারওয়া। এখন তো সমতল ভূমি, ওই সময় ছিল দুইটা টিলা, বড় বড় টিলা। ওই মহিলা হইয়া টিলার উপরে উঠেছেন, মারওয়ার উপরে গিয়ে দেখেন সেখানেও মানুষ নাই। আবার সন্তানের দিকে তাকালেন, 6 বার যখন দেখলেন, সপ্তমবারের মাথা হাজার আলাইহিস সালামের উপান হারাই ফেললেন, শক্তি হারাই ফেললেন। ইতিহাসের কিতাবে লেখা হাজার আলাইহিস সালাম আর উঠার মতো শক্তি হারাই ফেললেন। তখন হাজার আলাইহিস সালাম সন্তানের দিকে তাকায়, দেখে সন্তান এখনো কিছুক্ষণ পরে পরে দুই একটা ডেকুর দেয়। এখন মা তো সহ্য করতে পারে না, এখন দুই পায়ে হাতে কাবায় কাবাইয়া শেষ এরকম মারওয়া পাহাড়ের মধ্যে উঠলেন। সফা থেকে শুরু, শেষ হয় মারওয়া পাহাড়, 7 বার চক্কর। অনেকে মনে করে সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা আসলে 1 চক্কর, সফা থেকে মারওয়াতে গেলে 1 চক্কর, মারওয়া থেকে সফাতে আসলে 2য় চক্কর। তাহলে শেষ হয়ে যায় মারওয়া পাহাড়ের ভিতরে। সেখানে যখন গেলেন, চিন্তা করলেন আর তো জীবন তো পাবো না, তখন নিজেই বসে গেলেন, আস্তে আস্তে করে গেলেন যে সন্তানটা কমপক্ষে এখানে কবর দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়েছে। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল, আমি আল্লাহর পরীক্ষা তো এতটুকুই, তাড়াতাড়ি যা আমার বন্ধুর পায়ের নিচে জমজম কূপ তৈরি করে দিই। পায়ের নিচে এসে দেখলেন নিচের থেকে কিছু মাটি থেকে উঠলাইয়া পানি উঠতেছে। তাড়াতাড়ি করে কিছু পান করালেন। কিন্তু হাজার আলাইহিস সালাম নবীর স্ত্রী বড়ই বুজুর্গ ছিলেন, চিন্তা করলেন এই পানি যেভাবে যাচ্ছে,
চারদিকে ছড়িয়ে পড়তে পারে, অথবা পানি শেষ হয়ে যেতে পারে, বড় করে মাটি দিয়ে এরকম ভাবে চারদিক দিয়ে বাউন্ডারি দিলে। ইতিহাসে লেখছে যদি হাজার আসলাম বাউন্ডারি দিয়ে পানিকে না থামাতেন, তাহলে এই জমজম কূপের পানিতে এক সময় কিয়ামত হয়ে যেত। কিন্তু দেখেন, এই কূপের পানি দুটা জিনিস আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রেখেছেন। একটা হচ্ছে দুধ, মানুষের খাদ্যের উপাদান হচ্ছে 6 প্রকার, দুধের ভিতরে 6 প্রকার উপাদান আল্লাহ পাক রেখেছেন। ঠিক আল্লাহ পাক জমজম কূপের পানির ভিতরে 6 প্রকার উপাদান রেখেছেন। জমজম কূপের পানি পান করলে যেরকম তৃষ্ণা নিবারণ হয়, সেরকম খাদ্যের চাহিদাও নিবারণ হয়। দুধ পান করলে যেরকম তৃষ্ণা নিবারণ হয়, এরকম খাদ্যের চাহিদাও নিবারণ হয়। সেখানে জমজম কূপ তৈরি করলেন, এমন এক জিনিস ক্ষুদ্র, মরুভূমির মধ্যে এমনি পানি থাকে না, হাজার হাজার মাইল নিচে 5 ফিট করে সেখান থেকে পানি বের করা যায় না। কিন্তু আজকে পূর্ণ মক্কার ভিতরে এই জমজম কূপের পানি সাপ্লাই হচ্ছে। মদিনার ভিতরে পূর্ণ বিশ্বের লক্ষ লক্ষ হাজিরা যাচ্ছেন, সেখান থেকে টাঙ্কি ভরে পানি নিয়ে আসছেন, সামান্য সময়ের জন্য পানি পাবে না। আল্লাহ কুদরত। হাজর আলাইহিস সালাম আল্লাহর কুদরত, সেখান থেকে পানির কূপ আসলো। হাজর আলাইহিস সালাম বসে এলেন। বনি মাখজুম গোত্রের কিছু লোক, বনি খুজাইমা গোত্রের কিছু লোক ওই মরুভূমির এক কিনারা দিয়ে যাচ্ছিল। মানুষেরা তখনই ডাকত যেখানে মধ্যে কখনো যদি কোনো পাখি উঠতে বুঝত মরুভূমির মধ্যে, সেখানে অবশ্যই পানি আছে। যখন অনেকদিন পরে যাচ্ছে, দেখে মরুভূমির উপরে একটা পাখির মতো দেখা যায় অনেক উঁচায়। চিন্তা করলেন নিশ্চয়ই সেখানে পানি আছে। অনেক দূর হাঁটার পরে দেখলেন একটা টিলা আছে, 2 টিলার মাঝখানে একটা মহিলা বসা, তার কোলে একটা বাচ্চা। তিনি তাড়াতাড়ি সাথীদেরকে জানাইলেন যে সেখানের মধ্যে পানির একটা কূপ আছে, সুন্দর পানি। তারা তাড়াতাড়ি আসলো, পানি পান করে দেখে এখানের পানি পান করছে, সারাদিন আর ক্ষুধা লাগে না। কিন্তু দ্বিতীয় দিন পান করছে, দ্বিতীয় দিনও কোনো ক্ষুধা নেই। তৃতীয় দিন পান করে দেখে এখানে কোনো ক্ষুধাই লাগে না পানি পান করলে। এখন চিন্তা করছে এত কষ্ট করে ব্যবসা করি খাবারের জন্য, আর খাবারের ব্যবস্থা যদি পানির দ্বারাই হয়ে যায়, তার কষ্ট করে কি লাভ। বলি ওই মাখজুম গোত্রের, খুজাইমা গোত্রের যত লোক ছিল, বাড়ি থেকে স্ত্রী সহ, বিবাহ বাচ্চা সহ সবাই নিয়ে হাজর আলাইহিস সালামের কাছে উপস্থিত, যে তোমার কূপের কোনোদিন দখলদারিত্বের দাবি করবো না, তোমার সন্তানই সবসময় কূপের মালিক হইব, শুধু আমাদেরকে কূপের পানি পান করার এবং আশপাশে থাকার সুযোগ দেন। এখান থেকে বসতি স্থাপন করলো বনি খুজাইমা গোত্র। আগামী জুমাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে এরপর থেকে নিয়ে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি পর্যন্ত, কুরবানি ঈদ পর্যন্ত হজের সম্পূর্ণ বর্ণনা আল্লাহ